নমস্কার বন্ধুরা। তো ভিডিওর থাম্বনেইলটা দেখেই আপনারা বুঝতেই পেরেছেন কী ধরনের ভিডিও হতে পারে। প্রতারণার নতুন পর্দাফাঁস। তো অ্যাকচুয়ালি ছোট্ট রাজ্য ত্রিপুরা, তো ত্রিপুরাতে বর্তমান সময়েও সাধারণ মানুষের কিন্তু নিরাপত্তা নেই, মানে অনলাইন ফ্রড যেটা বলছি। তো সেটা থেকে বাঁচার একটাই ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকেন তাহলে আপনিও প্রতারিত হতে পারেন। তো আপনি নিজে সতর্ক হন, সজাগ থাকুন এবং আপনার আশেপাশে প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে সবাইকে সজাগ থাকতে সাহায্য করুন। তো আমি বিশেষ কিছু না বলে একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি আপনাকে নিউজ চ্যানেলে। তো পুলিশ অফিসার কি বলছেন ওনার কথাটা আপনারা শুনে নিন। সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং এই ধরনের প্রতারণার জাল থেকে নিজে বাঁচুন এবং প্রতারকদের ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা মামলা রুজু করেছিলাম 3 জনের বিরুদ্ধে। একজনের নাম হচ্ছে কার্তিক দেবনাথ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হরিলাল দাস, আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন তুষার কুমার, তিনি নালন্দার বাসিন্দা। ইনারা কি করতেন, অ্যাকচুয়ালি ইনাদের মোডাস অপারেন্ডি ছিল লোকের কারেন্ট অ্যাকাউন্ট কালেক্ট করা। আমবাসা এরিয়াতে যত ছোট ছোট বা বড় বড় ব্যবসাদার আছে তাদের কারেন্ট অ্যাকাউন্ট ইনারা কালেক্ট করতেন। কারেন্ট অ্যাকাউন্টের আই কার্ড, যত ডিটেল, পাসওয়ার্ড, এগুলো তারা চাইতেন। যদি সেই ব্যক্তি না দিত তাহলে তাদেরকে বলা হতো ফোন করে কি ই সিমে আপগ্রেড করুন। আর ই সিমটা সফিস্টিকেটেড আইফোন, কারণ আপনারা সবাই জানেন ই সিম আইফোন আর স্যামসাং ছাড়া হয় না, ওটার জন্য ই সিম এনাবেলড ফোন চাই। তো এটা বেসিক্যালি একটা ই সিম ফ্রড, যেখানে আইফোন এনাবেলড ফোন যার কাছে আছে তারা কি করতো, বলতো ফোন করে যে আপনাদের সিমটাকে আমরা আপগ্রেড করব, আপগ্রেড করে ই সিমে পরিণত করলে আপনি ভালো পরিষেবা, হাই ডেটা স্পিড পাবেন। সেইটা বলে ই সিমটা অ্যাকচুয়ালি একটা ইমেল আইডি পাঠানো হতো কোম্পানিকে, এয়ারটেল বা ভোডাফোনগুলো। ইমেল আইডিটা বোগাস একটা স্ক্যামস্টারের হতো, যেটা আমরা অ্যারেস্ট করেছি। তাদের ইমেল আইডিতে যখন ই সিমটা আপগ্রেড হতো, তার মানে সিমটা যার অ্যাকচুয়ালি তার হাত থেকে বেরিয়ে গেছে, অন্যর মোবাইলে চলে গেছে। এই কারণে ওটিপি গুলো সব ওই মোবাইলে আসতো। তো স্ক্যামস্টাররা এটাকে ইউটিলাইজ করে ব্যাংকের পুরো কারেন্ট অ্যাকাউন্ট তো নিয়েছিল, কালেক্ট করেছিল এখানকার লোকের কাছ থেকে, ওই ই সিমও পেয়ে গেল, ওটিপিটা ওখানে আসতো। এই করে এরা ওই কারেন্ট অ্যাকাউন্টগুলোকে 7টা বেটিং র্যাকেটে লাগাতো। বেটিং অ্যাকাউন্টে ওই টাকাটা লাগালে পুরো ভারতবর্ষ থেকে টাকা ঢুকতো ওই অ্যাকাউন্টগুলোতে, কারেন্ট অ্যাকাউন্টে। যে কারণে আপনারা শুনেছেন 4-5 জনের আমরা এখনো নাম বের করেছি যাদের অ্যাকাউন্টে 3 কোটি 2 কোটি করে ঢুকেছে। সেই টাকাগুলো সঙ্গে সঙ্গে বেরিয়েও যেত বাইরে বেরোতো ক্রিপ্টো কারেন্সিতে। তো এটা এক প্রকারে মানে ভারতের টাকা ঢুকছে একটা অ্যাকাউন্টে, কিন্তু বেরিয়ে ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট হয়ে যেত। তো এইভাবে এরা স্ক্যামটা করতো। আর মধ্যিখানে এদের কেউ বস আছে, যে বসকে আমরা এখন ট্র্যাক করছি, বাইরে বসে সে কমিশন দিত এদেরকে। এরা কমিশন বেসিসেও কাজ করতো, প্লাস নিজেও অ্যাকাউন্টের প্রফিটগুলো উইথড্রল করতো। তো আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। ফার্দার আমরা একটা নাম পেয়েছি যাকে আমরা আজকে থানায় জিজ্ঞাসাবাদ করছি। এর পরবর্তীকালে আমরা যা পদক্ষেপ নেব, আপনাদেরকে এটাই সতর্কতা জানাতে চাই যে কোনোভাবে কোনো এয়ারটেল বা ভোডাফোন কেউ ফোন করে এটা বলে না যে আপনি আপনার সিম আপগ্রেড করুন। কেউ কোনো ওটিপিতে বিশ্বাস করবেন না, কাউকে ওটিপি শেয়ার করবেন না। আপনারা দেখতেই পেলেন যে ভিডিওটা বা নিউজ চ্যানেলে একটা ক্লিপস আমি দিয়েছি যে পুলিশ অফিসার কী বললেন। তো এই ধরনের প্রতারণার জাল একটা দুটা হয়তো ধরা পড়েছে, অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটছে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে কিংবা ভারতবর্ষের প্রতি। তো সবাইকে সজাগ, সতর্ক থাকতে এই ভিডিওটাকে শেয়ার করুন এবং আপনি নিজেও সতর্ক থাকুন। এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। একটাই উপায় হচ্ছে, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই ধরনের কোনো কিছু নজরে আসলে সাথে সাথে সাইবার ক্রাইমের সাথে যোগাযোগ করুন, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন, সতর্ক থাকুন। কারোর কোনো ফোন আসলে আপনার পার্সোনাল ডিটেলস কাউকে দেওয়ার চেষ্টা করবেন না। ইভেন আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, এই ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটাও আপনি কাউকে দিতে যাবেন না। বিশেষ করে প্রথমেই সতর্ক থাকতে হবে ফ্যামিলি থেকে। হ্যাঁ, সত্যি বলছি, কারণ ছোট শিশু যেটা থাকে বা ছোটো বাচ্চা টিনেজার, অনেকেই এগুলো বুঝে না। অনেকে অনলাইন বেটিং, অনলাইন গেম, এগুলো থেকে সতর্ক থাকুন। মোবাইল নিয়ে কি করবে, কারণ সে যে বাচ্চাটা সেও বুঝতে পারছে না, কিন্তু আপনার মোবাইলটা কোন দিকে কি হ্যাক হয়ে যাবে আপনি নিজেও কিছুই জানবেন না। ঠিক আছে? তো মোবাইলটা কারোর হাতে না দেওয়াটাই ভালো। আপনার পার্সোনাল ডিটেলস আপনার কাছেই রাখুন, সতর্ক থাকুন, সজাগ রাখুন এবং ভিডিওটা যতটুকু পারুন শেয়ার করুন। শেয়ার করে অন্যদেরকেও সতর্ক